নিজের মাটিতে চলে যেয়ে আবার ফিরে গিয়ে এত সব ভালো ভালো কাজ করছেন। খানিকটা প্যারালাল পাচ্ছি, কারণ আমিও আমার নানির গ্রামে ফিরে গিয়ে কাজ করছি। বাট আসলে আমাদের এইসব বেসরকারি গবেষণা এবং কাজ, নিজের মাটির সাথে কাজের আসলে অনেক অনেক মূল্য আছে, এবং সেজন্য আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি, কংগ্রাচুলেশনস। আর আমি আসলে অনেক জানতে চাই, আমি আসলে অনেক ভাবে চেষ্টা করেছিলাম সরকারের মাধ্যমে, আমি যে গ্রামে কাজ করছি সেটা নানা রকমের একদম একটা দ্বীপ বঙ্গোপসাগরের মধ্যে, সুতরাং ওটা লবণাক্ত পানি যেটা ফসলের মধ্যে ঢোকে, মাটির মধ্যে ঢোকে, সেই একটা সমস্যা। আর একটা সমস্যা হলো যে বলে আমাদের পরিবেশ খুব বদলিয়ে যাচ্ছে, ওয়েদার প্যাটার্ন বদলিয়ে যাচ্ছে। একদম যখন ফসল কাটার সময় সেই সময় বৃষ্টি পড়ছে। তো এখন আপনার এই পাঁচবার চাষ করার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তার মানে চাষের সময়টা বদলানো যায়, তাই না? কারণ এখন শীতকালে আমি গবেষণা করছি, গবেষণা ফলোইং করছি 12 জন কৃষানীকে 12 বছর ধরে। তো আমি দেখছি যে গত 7 বছরে প্রায় 6 বছর শীতকালে ঠিক যখন ধান কাটার সময়, বা ধান কাটা হয়ে গেছে কিন্তু এখনো সরানো হয়নি, তখন বৃষ্টি পড়ছে। এমন বৃষ্টি পড়ছে যে অ্যাবাউট 40% to 60% লস হচ্ছে ক্রপে। তো আমি সেই জন্য আসলে খুব আপনার গবেষণা দেখে খুব ইন্টারেস্ট পাচ্ছি যে এই প্যাটার্নটা যদি কিভাবে আমরা অ্যাডাপ্ট করতে পারি, তাই না? কৃষানীরা বিশেষ করে অনেকেই কিন্তু কৃষানী আমাদের দেশের, কিন্তু অনেক ফসলের মধ্যে পুরো এশিয়াতে মহিলারাই কিন্তু কাজগুলো করে, কিন্তু তাদেরকে কোনো সাপোর্ট দেওয়া হয় না। আমি চেষ্টা করেছি আসলে সরকারের কাছ থেকেও, অনেক কনফারেন্সে গিয়েছি, পরে আমি ফলো আপ করি যে এইসব সমস্যা হচ্ছে, আপনারা অ্যাপ বানাচ্ছেন ওয়েদার প্রেডিকশনের জন্য, আমাকে একটু ইনফরমেশন দেন। কোনো ফলো আপ আমি কারো কাছ থেকে পাইনি, এত বছর ধরে কাজ করছি। সত্যি কথা বলতে এসব গবেষণায় হয়, এসব কনফারেন্স হয়, কিন্তু শেষ পর্যন্ত কোনো ফলো আপ ফিল্ড লেভেলে আমি অন্তত পাইনি। আমি অনেকের সাথেই পরে পরে যোগাযোগ করেছি, কোনো রিপ্লাই ইমেলও পাই না। সো এনিওয়ে, এদের মতো কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আপনি যে কাজগুলো করছেন। আর আসলে আমার একটা থিওরি আছে যে হ্যাঁ, আমাদের সকলের নিজের ছাদে, নিজের মাটিতে, নিজের কলেজে, নিজের গ্রামে, নিজের যেখানে আমরা যুক্ত আছি, যেটা আমাদের কমিউনিটি, সেটার মধ্যেই কাজ চালিয়ে যেতে হবে। কারণ এই দেশের সরকার বলেন, আমেরিকান সরকার বলেন, কারোর উপরই পুরোপুরি নির্ভর করা যাচ্ছে না। যাচ্ছে কি না, কিন্তু আমাদের পৃথিবীটা আমাদের রক্ষা করতে হবে। তা না হলে আমরা যারা বুড়ো হয়ে যাচ্ছি, শুধু আমরা না, আমাদের নতুন প্রজন্ম সকলেরই হাত লাগাতে হবে। তোমাদের উপর পুরো দায়িত্ব দেবো না, আমাদের সকলেরই খাটতে হবে। 50+, 80+, 40 মাইনাস সবার, তাই না? আমি বিশ্বাস করি না যে তোমাদের উপরে সব চাপাবো, আমাদেরও খাটতে হবে, সকলেরই খাটতে হবে। এনিওয়ে, আমি এটা বলতে চাচ্ছিলাম যে খুবই ইন্টারেস্টিং আপনার কাজ। এবং এটা খুব আমার আর একটা প্রবলেম আমাদের গ্রামে হলো, আর একটা প্রবলেম হচ্ছে যে